হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কালকে ভাজি করেছিলাম করলা ভাজি। এটা একেবারে সিম্পলভাবে আমি ভাজি করছি। আগে করলাটা কেটে, করলার কি বলে, আলু কেটে সাথে পেঁয়াজ কেটে দিয়েছিলাম, সাথে মরিচ। একেবারে নর্মালভাবে রান্না করি, মানে করলা ভাজি তো সবাই পারে, সব মেয়ে ছেলেরাই পারে। এটা একেবারে সিম্পলভাবে পারে। আর এখন তো রান্না শেখা অনেক সহজ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতেই কত সুন্দর সুন্দর রান্না, কত মজার মজার রান্না। আগে তো আমাদের মায়েরা এত সুন্দর সুন্দর রান্না আমাদেরকে কখনো করে খাওয়াইতে পারে না, কারণ এরা মা চাষিদের কাছে যতটুকু শিখেছে ততটুকুই আমাদেরকে রান্না করে খাইয়েছে। কিন্তু এখন তো অনলাইনের জগৎ, কত রকমের রান্না, কত রকমের মশলা। তো আমি তো আমার সম্পূর্ণ রান্না শিখেছি ফেসবুক, ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম দেখে দেখেই। দেখা যায় যে অনেক রকমের রান্না, যেমন ধরো যে এখন তো আমি প্রায় বলতে গেলে অনেকগুলা কান্ট্রির রান্না করতে পারি। ইন্ডিয়ান, থাই, জাপানিজ, ইটালিয়ান, তারপরে চাইনিজ, কি বলে, সৌদি আরব, তারপরে পাকিস্তানি। তো এইগুলো আসলে দেখার জিনিস। আর মশলাটা একটু খুঁজে খুঁজে কিনে নিয়ে তারপর বাসায় রান্না করা, এগুলো আমার শখ। রান্নাটা আমার একদম ভালো লাগে না, কিন্তু নতুন নতুন রান্না করে খেতে ভালো লাগে। রান্নাটা আমার করাটা একদম বিরক্ত লাগে। যখনই মনে পড়ে যে আমার রান্না করতে হবে, তখন এত বিরক্ত লাগে, একদম অপছন্দ রান্না করাটা। কিন্তু নতুন নতুন খাবার তৈরি করে খাওয়া, সেটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো আর এই খুব অল্প বয়স থেকেই তো রান্না বান্না করি, যার কারণে দেখা যায় কি এখন মানে নতুন নতুন রান্না শেখাটা আসলে ভালো লাগে। আর আমি কি একটা রান্না ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা এখন তো টিকটকেও দেখা যায়, তো যেখানেই দেখি না কেন সেই মশলাগুলো বাসায় দেখা যায় যে প্রায় সব রকম মশলাই বা মাছ মাংস থাকে, সাথে সাথে ওটা রান্না করে খাই। আগে তো খুব বেশি রান্না করতাম, যখন আমার ভাই বাংলাদেশে থাকতো, ও অনেক ভালো ভালো রান্না খেতে পছন্দ করতো, তখন অনেক বেশি রান্না করতাম। এখন না মনে হয় কি একা নিজের জন্য কি রান্না করবো, তবুও মাঝে মাঝে রান্না করি যখন ভালো লাগে। তো তোমরা, আমার না রামানটা খুব ভালো লাগে। তো আমি দেখা গেছে অনেক দিন হয়েছে রামান রান্না করি না, কারণ ফেসবুকটা আমি যখন শুরু করছি তখন আমার শরীর, আমি খুব অসুস্থ হয়ে গেছি তার আগেই। তো ওই অসুস্থতার কারণে দেখা যায় কি আর ওইরকম করে রামান টামান এগুলো রান্না করা হয়ই না। মানে একটা একটা জিনিস রান্না করতে হলে অনেক রকমের প্রস্তুতি লাগে, কাটা কুটা ধোয়া। তো একার জন্য না ওই রকম করে রান্না করা হয় না। আর বাবা মা বাবা মা দুইজনই বয়স্ক মানুষ, তারা তো আর এই ধরনের খাবার খেতেও পারে না। তো তাদেরকে কম মশলা, কম তেল মশলা সব দিয়ে রান্না করে খাওয়াইতে হয়, তারাই খাবার তো বুঝেও না। তো এগুলো এই তো করলা ভাজিটা আমার হয়ে গেছে। কেমন, আমি একদম নর্মালভাবে করলা ভাজিটা করেছি, জাস্ট হলুদ মরিচ দিয়ে। তারপরে